আপনি যদি পৃথিবীর যে কোনো একটি দেশে গিয়ে নতুন জীবন শুরু করার সুযোগ পান তাহলে কোন দেশটি বেছে নেবেন? এমন একটা দেশ যেখানে বেতন ভালো, যেখানে রাস্তায় বের হলে নিরাপত্তা নিয়ে ভয় থাকে না। তাই আজকের তালিকায় আমরা দেখব আয় ও জীবনযাত্রার খরচ, স্বাস্থ্যসেবা, শিক্ষা, নিরাপত্তা আর সবশেষে দেখব মানুষ আসলে কতটা স্বস্তিতে জীবন কাটাতে পারছে। তাহলে চলুন শুরু করি বিশ্বের এমন 10টি দেশ দিয়ে যেখানে জীবনযাপন সত্যি অনেকের কাছে স্বপ্নের মতো। 10 নম্বরে জার্মানি। জার্মানিতে জীবন মানে শুধু ভালো গাড়ি আর বড় অর্থনীতি না। এখানে একজন সাধারণ মানুষের জন্য সবচেয়ে বড় সুবিধা হলো জীবনটা বেশ গোছানো। এখানে কাজের সুযোগ ভালো, স্বাস্থ্যসেবা শক্তিশালী, শিক্ষা ব্যবস্থা উন্নত। বিশেষ করে উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষার ক্ষেত্রে জার্মানি অনেক জনপ্রিয়। আর দেশটির পাবলিক ট্রান্সপোর্ট, শহরগুলোতে ট্রেন, বাস আর ট্রাম মিলিয়ে চলাফেরা বেশ সহজ। নিরাপত্তাও মোটামুটি ভালো, তবে সমস্যাও আছে। জার্মানির বড় শহরগুলোতে বাড়ি ভাড়া অনেকের জন্য চাপের বিষয়, আর নতুন কেউ গেলে ভাষা শেখার ব্যাপারটাও গুরুত্বপূর্ণ। 9 নম্বরে সুইডেন। এবার চলে যাই উত্তরের ঠান্ডা এক দেশে, সুইডেন। এখানে জীবনযাত্রার সবচেয়ে বড় আকর্ষণ হলো কাজের পাশাপাশি নিজের জীবনটাকেও গুরুত্ব দেওয়া। অনেক উন্নত দেশের তুলনায় এখানে কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের ভারসাম্যকে বেশ গুরুত্ব দেওয়া হয়। স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তার ব্যবস্থাও শক্তিশালী। পরিবার নিয়ে বসবাসের জন্য পরিবেশ ভালো, বিশাল বন, অসংখ্য হ্রদ, পরিষ্কার পরিবেশ। তবে সুইডেনের শীত অনেকের জন্য কঠিন হতে পারে, আর জীবনযাত্রার খরচও কম নয়। 8 নম্বরে নরওয়ে। এবার এমন একটি দেশ যেখানে প্রকৃতি দেখলে মনে হবে পৃথিবী যেন নিজের হাতে ছবিটা এঁকেছে। নরওয়ে পাহাড়, বরফ, সমুদ্র আর বিখ্যাত ফিয়র্ড। কিন্তু নরওয়ের আসল শক্তি শুধু প্রকৃতি নয়, দেশটির মানুষের আয়ও অনেক বেশি। নিরাপত্তার দিক থেকেও দেশটি খুব ভালো অবস্থানে। পরিবার নিয়ে জীবন কাটানোর জন্য নরওয়ে বেশ আকর্ষণীয়। তবে একটা সমস্যা, এখানে জীবনযাত্রার খরচও অনেক বেশি। বিশেষ করে বড় শহরে বাসা এবং দৈনন্দিন খরচ বেশ চড়া হতে পারে। 7 নম্বরে অস্ট্রিয়া। অস্ট্রিয়ার নাম শুনলে অনেকের চোখে ভেসে ওঠে সুন্দর পাহাড় আর ইউরোপীয় শহর, কিন্তু বসবাসের জন্য দেশটি বেশ আকর্ষণীয়। স্বাস্থ্যসেবা ভালো, শিক্ষা ব্যবস্থা উন্নত, নিরাপত্তাও ভালো, আর শহরগুলোর পাবলিক ট্রান্সপোর্টও বেশ কার্যকর। সবচেয়ে ভালো ব্যাপার হলো শহরের আধুনিক সুবিধা আর প্রকৃতির সৌন্দর্য দুটোই একসঙ্গে পাওয়া যায়। তবে বড় শহরগুলোতে বাড়ি ভাড়া এবং দৈনন্দিন খরচও একেবারে কম নয়। কিন্তু যারা চান ভালো চিকিৎসা, নিরাপদ পরিবেশ আর একটু শান্ত জীবন, তাদের জন্য অস্ট্রিয়া দারুণ একটি প্যাকেজ। 6 নম্বরে ফিনল্যান্ড। এবার এমন একটি দেশের কথা বলবো যেটা শুনলেই একটা প্রশ্ন আসে, এখানকার মানুষ এত সুখী কেন? দেশটি হলো ফিনল্যান্ড। 2026 সালের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী ফিনল্যান্ড টানা 9 বারের মতো বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে শীর্ষে রয়েছে। ফিনল্যান্ডের জীবনযাত্রার বড় শক্তি হলো শিক্ষা, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা, প্রকৃতি আর মানুষের ব্যক্তিগত স্বাধীনতা। এখানে শিশুরা শুধু পরীক্ষার জন্য পড়াশোনা করে এমন ধারণা নেই। দেশটির প্রকৃতিও অসাধারণ, হাজার হাজার হ্রদ, বন আর পরিষ্কার বাতাস। তবে ফিনল্যান্ডের সবচেয়ে বড় চ্যালেঞ্জ শীত। বছরে একটা বড় সময় প্রচন্ড ঠান্ডা আর কম দিনের আলো অনেকের জন্য মানিয়ে নেওয়া কঠিন হতে পারে। এবার আসি 5 নম্বরে। এই দেশটির আয়তন খুব বড় না, কিন্তু জীবনযাত্রার মানের দিক থেকে এটি বিশ্বের অন্যতম সেরা, ডেনমার্ক। এখানে মানুষের জীবন অনেকটা আরামদায়ক এবং গুছানো। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে মানুষ কাজ করে, কিন্তু কাজের জন্য নিজের পুরো জীবনটা উৎসর্গ করে না। অর্থাৎ কাজের পাশাপাশি পরিবার, বন্ধু এবং নিজের জন্য সময় থাকে। তবে ডেনমার্কের জীবনযাত্রার খরচ কম নয়। খাবার, বাসা এবং অন্যান্য দৈনন্দিন খরচ অনেকের কাছে বেশ ব্যয়বহুল মনে হতে পারে। তাই ডেনমার্কের জীবনটা অনেকটা এমন, আপনি এখানে সুন্দরভাবে বাঁচতে পারবেন, কিন্তু সেই জীবনটা উপভোগ করতে আপনাকে ভালো আয়ও করতে হবে। 4 নম্বরে সুইজারল্যান্ড। এবার এমন একটি দেশে যায় যেখানে পাহাড়, হ্রদ আর সুন্দর শহর দেখে মনে হবে এটা কি সত্যি বাস্তব নাকি কোনো সিনেমার দৃশ্য। দেশটি হলো সুইজারল্যান্ড। পৃথিবীর অন্যতম উচ্চ জীবনমানের দেশ হিসেবে সুইজারল্যান্ডের নাম প্রায় সামনে আসে। মানুষের গড় আয় অনেক বেশি, স্বাস্থ্যসেবা অত্যন্ত উন্নত, শিক্ষা ও গবেষণার ক্ষেত্রেও দেশটির অবস্থান শক্তিশালী। তবে সুইজারল্যান্ডের সবচেয়ে বড় সমস্যা হলো জীবনযাত্রার খরচ। অর্থাৎ আপনার পকেট যদি শক্ত থাকে তাহলে সুইজারল্যান্ডের জীবন সত্যি অসাধারণ হতে পারে, কিন্তু কম বাজেটে এখানে বসবাস করা সহজ নয়। এবার আসি 3 নম্বরে। এই দেশটি বিখ্যাত টিউলিপ ফুল আর খালের জন্য। এই দেশটি হলো নেদারল্যান্ডস। জীবনযাত্রার মানের দিক থেকে দেশটি বিশ্বের অন্যতম সেরা, আর সবচেয়ে ভালো বিষয় হলো এখানে কাজ আর ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্যকে বেশ গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ শুধু অফিস আর অফিস নয়, পরিবার, বন্ধু, নিজের শখ এগুলোর জন্য সময় রাখার সুযোগ আছে। তবে নেদারল্যান্ডসের শহরগুলোতে বাড়ি ভাড়া এবং আবাসনের খরচ অনেক বেশি হতে পারে, কিন্তু সব মিলিয়ে নেদারল্যান্ডস এমন একটি দেশ যেখানে আধুনিক শহর, ভালো আয় আর ব্যক্তিগত জীবনের স্বাধীনতা সবকিছু বেশ সুন্দরভাবে একসঙ্গে পাওয়া যায়। এবার আসি ইউরোপের খুব ছোট একটি দেশে। আয়তনের ছোট, জনসংখ্যাও অনেক কম, কিন্তু মানুষের জীবনমান বিশ্বের সেরাদের মধ্যে। দেশটি হলো লুক্সেমবার্গ। দেশটির সবচেয়ে বড় শক্তি হলো মানুষের উচ্চ আয়, অর্থনীতি শক্তিশালী, নিরাপত্তাও ভালো। পরিবার নিয়ে শান্তিতে থাকার জন্য দেশটি বেশ আকর্ষণীয়, কিন্তু এখানেও একটা বড় সমস্যা আছে। বাড়ি ভাড়া এবং আবাসনের খরচ অনেক বেশি।
বেশি। অর্থাৎ আপনি যদি ভালো চাকরি করেন তাহলে জীবন বেশ আরামদায়ক হতে পারে। আর এবার আসি 1 নম্বরে, এমন একটি দেশ যেখানে জনসংখ্যা খুব বেশি না, কিন্তু নিরাপত্তা আর পরিবেশের দিক থেকে দেশটি অসাধারণ। আইসল্যান্ড। দেশটির সবচেয়ে বড় শক্তি হলো নিরাপত্তা, অপরাধের হার খুব কম, দেশটির প্রকৃতিও অসাধারণ, আগ্নেয়গিরি, বরফ, পাহাড়, সমুদ্র, আর অনেক জায়গায় গেলে মনে হবে আপনি যেন পৃথিবীর অন্য কোনো গ্রহে চলে গেছেন। স্বাস্থ্যসেবা ও শিক্ষা ব্যবস্থাও উন্নত এবং মানুষের আয়ও ভালো, আর জীবনযাত্রার গতিটাও অনেক দেশের তুলনায় শান্ত। তবে আইসল্যান্ডেরও সমস্যা আছে, দেশটি অত্যন্ত ব্যয়বহুল আর আবহাওয়া সবার জন্য সহজ নয়, কিন্তু তারপরও দেশটির সবচেয়ে বড় সুবিধা হলো মানুষ এখানে নিরাপদে, শান্তিতে এবং প্রকৃতির খুব কাছাকাছি জীবন কাটাতে পারে।